This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এবার কোভিড সংক্রান্ত খবর। রাজ্যে চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। কোভিড আক্রান্ত বেড়ে 432। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে পজিটিভ 7। দেশে কোভিড আক্রান্ত বেড়ে 4302। দেশে মোট মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 7। কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির পরেই বাংলায় কোভিড আক্রান্তের প্রকোপ। আর রাজ্যে যখন একের পর এক কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন করোনা প্রতিরোধে স্বাস্থ্য ভবনের পদক্ষেপ। শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা উপসর্গ থাকা রোগীদের উপরে নজরদারি, জিনোম সিকোয়েন্সিং এ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পাঠানোর নির্দেশ। আর কি নির্দেশ স্বাস্থ্য ভবনের তরফ থেকে, কি করা উচিত আমাদের, জানবো সবটাই। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌরভ। মঞ্জিরা, দেখো, গত 2 সপ্তাহ আগে পর্যন্ত এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই ছবিটা এখন বদলে গিয়েছে। প্রতিদিন 40 থেকে 60 জন করে সরকারিভাবে নতুন করে আক্রান্ত হচ্ছে, কোভিডে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকেরা বলছেন যে এর বাইরেও অনেকে রয়েছেন যাদের কথা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে এ রাজ্যে কোভিডের যে বাড়বাড়ন্ত দেশের অন্য প্রান্তের সঙ্গে কেরল, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পাশাপাশি বাংলাতেও যখন প্রকোপ বাড়ছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন 5টি পদক্ষেপের কথা আপাতত তারা জানিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালকে। এক হচ্ছে জিনোম সিকোয়েন্সিং করতে হবে যাদের পজিটিভ আসছে, যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের সেই নমুনা। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে শ্বাসকষ্টের উপসর্গযুক্ত, ইনফ্লুয়েঞ্জার উপসর্গযুক্ত যে সকল রোগী রয়েছেন, সেই সকল রোগীদেরকে নজরদারি করার কথা বলা হচ্ছে। যদি প্রয়োজন মনে করা হয় তাহলে তাদের টেস্ট করানোর কথা বলা হচ্ছে, বিশেষত যাদের কোমরবিডিটি রয়েছে, কারণ সেটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত কোভিডে যা মৃত্যু হচ্ছে তার নিরিখে। আর যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে ফিভার ক্লিনিকগুলোর পরিকাঠামো মজবুত করা, আগের মতো যে ফিভার ক্লিনিকগুলো। বুঝতে পারছি সৌরভ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের যে কোভিড প্রোটোকল ছিল, এই সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, মাস্কিং, এগুলো সত্যি ভুলে গেছি আমরা, আমাদের জীবনে ফিরে চলে গেছি। এটা হয়তো রিমাইন্ডার। আর আমার মনে হয় এরকম আউটব্রেক কিন্তু এই শেষ নয়। আর কোভিডই যে লাস্ট আমাদের এপিডেমিক বা আউটব্রেক হবে সেরকমও নয়। এরপরেও রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনস আসবে, এরপরেও হয়তো আবার কোভিডের আউটব্রেকস হবে, এটা কন্ট্রোল হয়ে যাওয়ার পরেও। তো তাই জন্য এই দিনগুলো ভুলে গেলে চলবে না। গোয়িং ফরওয়ার্ড এই লার্নিংগুলো আমাদেরকে নিজেদের নর্মাল ডে টু ডে লাইফে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের যদি এরকম দেখা যায় যে আমাদের হসপিটালাইজেশনের সংখ্যা বেশ অনেক হচ্ছে এবার, যদি হোপফুলি মর্টালিটি বেশি হবে না, কিন্তু যদি কিছু মর্টালিটি হয় তাহলে নিশ্চয়ই ভ্যাকসিন রিকনসিডার করে আবার শুরু করা হবে। আমার মনে হয় আমাদের সে প্রিপেয়ারনেসও আছে, অ্যান্ড গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য মেন্টালিটি টু ডু ইট। কিন্তু সিভিয়ার ডিজিজ হওয়া দরকার, কারণ সেটা প্রিভেন্ট করার জন্যই ভ্যাকসিন। মাইল্ড ডিজিজের জন্য ভ্যাকসিন দিয়ে যদি ভ্যাকসিনের অ্যাডভার্স এফেক্ট ফেস করতে হয় তাহলে দ্যাট উড বি দ্য রং থিং। প্রবল বৃষ্টি ও ধসে মুছে গিয়েছে রাস্তা, সেতু। ফলে উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে একমাত্র ভরসা ছিল এয়ারলিফট। খারাপ আবহাওয়ার কারণে সেই চেষ্টাও বিফল। লাচেনে নামতেই পারল না উদ্ধারকারী কপ্টার। সেখানে আটকে রয়েছেন 113 জন পর্যটক। তবে ছাতেন থেকে মঙ্গলবার MI-17 কপ্টারে উদ্ধার করা হয়েছে, V5 কপ্টারে উদ্ধার করা হয়েছে 34 জনকে, যার মধ্যে 27 জন পর্যটক। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH